আমরা সবাই জানি ইসলামের স্তম্ভ ৫টি, কিন্তু আমরা কজনই বা জানি ঈমানের স্তম্ভ কয়টি? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ছদ্মবেশে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, ঈমান কাকে বলে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের হাকিকত বা স্বরূপ হলো, তুমি বদ্ধমূলভাবে বিশ্বাস স্থাপন করবে আল্লাহ তাআলার প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, আসমানি কিতাবসমূহের প্রতি, আল্লাহর নবী রাসূলদের প্রতি, কিয়ামত দিবসের প্রতি এবং তাকবীরের প্রতি। অর্থাৎ এ কথা বিশ্বাস করা ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। বুখারী হাদিস 50। উল্লেখিত হাদিসে ঈমানের 6টি স্তম্ভের কথা বলা হয়েছে। সেগুলো হলো: ১. আল্লাহর প্রতি বিশ্বাস। ঈমানের 6টি মৌলিক স্তম্ভের প্রথম ও প্রধান স্তম্ভ হলো মহান আল্লাহর ওপর ঈমান তথা বিশ্বাস স্থাপন করা। ২. ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতাদের প্রতি ঈমান বা বিশ্বাস স্থাপনের অর্থ হলো ফেরেশতাদের অস্তিত্ব দৃঢ়ভাবে বিশ্বাস করা, তারাই আল্লাহ তাআলার সৃষ্টি। ৩. আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা মানুষের পথ প্রদর্শনের জন্য নবী রাসূলদের ওপর বিভিন্ন আসমানি কিতাব নাজিল করেছেন। সেই কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করাও ঈমানের মৌলিক স্তম্ভ। ৪. রাসূলদের প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। সেই রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করাও ঈমানের মৌলিক স্তম্ভের অন্তর্ভুক্ত। ৫. পরকালের বিশ্বাস। পরকাল বা শেষ দিবসের প্রতি বিশ্বাস ঈমানের মৌলিক স্তম্ভের অন্তর্ভুক্ত। এ বিশ্বাসের ক্ষেত্রে 3টি বিষয়কে প্রাধান্য দিতে হয়। ৬. তাকদীরে বিশ্বাস। তাকদীরে বিশ্বাস করা ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ। তাকদীরের শব্দমূল হচ্ছে কদর। তাকদীর হচ্ছে আল্লাহর বিশ্বজনীন নিয়মনীতি। এ নিয়মনীতি ও ব্যবস্থাপনা প্রক্রিয়ার অধীনে বিশ্বজগৎ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে আসছে।